আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন, মাঝে মাঝে এসে নিউজ দেখছি উজ্জীবিত, কোনো কোনো মামলা যায়নি, বসে বসে দেখছি যে মেরে দেবে, দেয় আজকে উড়িয়ে পাকিস্তানকে। এই তো সময়, আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। আবার কি? কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে? कभी सुना है? कभी सुना है सेंचुरी का मुख पे चला है 100 रन, 90 रन हो गया, कोई बोलेगा इनिंग्स डिक्लेयर? कभी सुना है? एक मोदी जी एक करना सकता है और कोई नहीं, एक और कोई नहीं। मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा, तब तो देश का पूरा चला जाएगा। 100 रन होने का बात था, 90 रन हो गया। আমরা লজ্জিত, লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। আমরা তখনও তো জানি না কি হচ্ছে। 3:30টার সময় ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, আফটার এ লং নাইট অফ টকস মেডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে যে আমেরিকান প্রেসিডেন্ট ডিসাইড করে দিচ্ছে? যেখানে আমি বিরোধী দল হিসেবে বলছি যে আপনার সঙ্গে তো আমরা রয়েছি, আমরা পুরো রয়েছি, আপনার সঙ্গে লড়াই করুন। 140 কোটি ভারতীয় বলছে আপনি লড়াই করুন, আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। পরে স্টেটমেন্ট এদিক থেকে ওদিক থেকে এসছে যে না না, আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয়, আমরা আমাদের জন্য করেছি কথা বলে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি, আপনি কেন একবার, why once you have not posted in the ex-handle post? No, you are incorrect, Mr. President, American President. What you have said, you are incorrect. You could not say, you could not show your courage to that extent. কি হয় বলুন তো? আপনার এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে 5 ফুট হয়ে যায়, আর ওজনটা হয়ে চেস্টটা হয়ে যায় 56 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। The moment you stand in front of the American president, your height is reduced to 5 foot and your chest is reduced to 36 inch from 56 inch. Why you are so much afraid? Why are you so much afraid? Why are you so much afraid to the American president? ভারতের সমস্ত মানুষ যখন আপনার সাথে রয়েছে তখন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম। 140 কোটি ভারতবাসী সকলে ওই 26টা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের, এই স্পিরিট থাকা উচিত ছিল, কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে স্তব্ধ করে দিলেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আপনাকে উত্তর দিতে হবে মোদীজি, আপনাকে আজ উত্তর দিতে হবে। আমি বাঙালি, বাংলা ভাষায় বলবো, অ্যারেস্ট নয়, বাইরে কোনো অসুবিধা নেই। রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে। অপারেশন সিন্দুরের নাম করে কেবল প্রতীক নয়, একটা রাজনৈতিক অক্ষণের আপনি সূচনা করলেন। আমি লোগোতে নকশাও ছিল,
অথচ এর আগে 2016 উড়ি বা 2019-এর বালাকট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি। এরা ব্র্যান্ডিং করলেন অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। আপনার অদ্ভুত এক অবস্থা মোদীজি, আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না। ব্র্যান্ড মাস্টার জেনারেল আপনি, সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে, এটাও আপনার একটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ছাড়া কিছু নয়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং ও স্ট্র্যাটেজি নিখুঁত আমরা দেখতে পেয়েছি। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জনের পর 1965, 1971, 1999 সালে যুদ্ধ সহ বহু সংকট জঙ্গি আক্রমণকে সফলভাবে অতিক্রম করেছে। এমনকি 2008 সালের মুম্বাই হামলার পরও তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপেও ফেলেছিলেন। ইন্দিরা গান্ধীর শাসনকালে এবং ফিল্ড মার্শাল মানেকশের সামরিক নেতৃত্বে ভারত 1971 সালে পাকিস্তানের ওপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। সেদিন থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীনে রাজনৈতিক নেতৃত্ব আজ ব্যর্থ, কিচ্ছু করতে পারেনি। সবচেয়ে অবাক করা ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী চাপ মেনে নিয়ে ট্রাম্পের কাছে নথি স্বীকার করে দেওয়া। 1979 সাল থেকে 2024 পর্যন্ত সারা বিশ্বে রেকর্ডকৃত সন্ত্রাসবাদী হামলা হয়েছে 66,872টি, যেখানে প্রাণহানির সংখ্যা 2,49,941। ভারত স্বাধীন হওয়ার পর গত 78 বছরে এই দেশে 12,813টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেখানে নিহত হয়েছেন 20,909 জন আর আহতের সংখ্যা 31,452 জন। শুধুমাত্র 2014 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত নরেন্দ্র মোদীর সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় সন্ত্রাসবাদী হামলা হয়েছে 4,276টি, সেখানে নিহত সংখ্যা হচ্ছে 8,163 জন। 1979 থেকে 2024 শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত এই 6 মাসে জম্মু ও কাশ্মীরে 22টি ঘটনায় 68 জনের মৃত্যু হয়েছে। আর গত 10 বছরে 1,392টি হামলায় 2,850 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 632 জন ভারতীয় সেনা জওয়ান। ভারতের সরকারের নিজস্ব এই পরিসংখ্যান বলছে একটি প্রতিশোধমূলক সার্জিক্যাল স্ট্রাইক কখনোই কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধ সৃষ্টি করতে পারে না। ইউপিএ সরকারের আমলে যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তো সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে জবাব দিয়ে চেয়েছিলেন। আপনি চাননি? আপনি তো চেয়েছিলেন। সীমান্ত সেনা, গোয়েন্দা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদীরা কিভাবে বারবার ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, এটাই তো ছিল মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন। আজ আমাদের সেই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। হাউ দি টেররিস্ট ক্যান এন্টার into the territory of India when there is a border security force, when there is a CISF, when there is a intelligence. The question which was raised by the Honorable Chief Minister Narendra Modi during his tenure as a Chief Minister to Manmohan Singh, same question I am raising today to the Honorable Prime Minister Narendra Modi during his regime as Prime Minister. Give the answer. You have to give answer. শুধু হাততালি মারা কথা বলে দিয়ে চলে গেলে তো হবে না। শুধু বক্তৃতা দিলে তো হবে না। কাজ চাই, কাজ। We need work. এই অভিযানে যেতে আমাদের কেন 15 দিন দেরি হয়েছিল? অলরেডি আমাদের আরেকজন প্রশ্ন তুলে দিয়েছে, সেটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। মজার কথা হলো 22শে এপ্রিল সারা ভারতে ওই ঘটনা ছাড়াও ওই দিন পাঞ্জাব, মণিপুর, তেলেঙ্গানা জুড়ে আরো 9টি উগ্র সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এমনকি 7 থেকে 10 মে যুদ্ধের 4 দিন আসাম, মণিপুর, দক্ষিণ ভারত সহ রাজস্থান, পাঞ্জাবের বেশ কিছু জায়গায় প্রায় 34টা উগ্র রাজনৈতিক আক্রমণ হয়েছে। আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন তখন? What steps you have taken? You have not taken any steps. অথচ 22শে এপ্রিল পহেলগাঁওয়ে সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ স্বীকার করতে। সেদিনকে যারা রেস্কিউ করেছিল
সেদিনকে যারা শেল্টার দিয়েছিল সেদিনকে তারাই ছিল মুসলিম। মুসলিম দেখলেই তো আপনাদের একদম গা জ্বলে যায়। আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল, ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়েছিল। আপনারা কেউ জাননি, কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি, কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহ আকবর বলে তারাই যে বাঁচিয়েছিল। তারা পর্যটক কাঁধে আহতদের কাঁধে হাসপাতাল নিয়ে গেছেন। দেশের একাংশ মিডিয়া এবং সংঘ সমর্থিত সেল ওই কাশ্মীর মুসলিমদের দোষারোপে ব্যস্ত। এই ঘটনায় কন্দ করে সারা দেশে কাশ্মীরদের উপর হামলা ও হুমকি বাড়তে থাকে। এমনকি বিজেপি নেতারা মানুষকে কাশ্মীর যেতে বারণ করেছে। আমাদের অপোজিশন লিডার, আপনাদের নেতা, আমাদের রাজ্যের অপোজিশন লিডার বলে কাশ্মীর কেউ যাবেন না ভাই। তা আমি তো বলেছিলাম ভাই কাশ্মীর যেতে বারণ করছে, আগে তো মোদিজিকে বলো, নাড্ডাজিকে বলো কাশ্মীর যেন না যায়। আমাদের বলে লাভ কি আছে? এই তো বিজেপির কালচার। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অভিযানের পিছনে আন্তর্জাতিক চাপের ছাপ দেখা যায়। ব্যর্থতা 370-এর ছিল না, ব্যর্থতা ছিল আপনাদের। আপনারা সিকিউরিটি দিতে পারেন না, তাই ব্যর্থতা আপনাদের জন্য ছিল। সেই সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে। আপনি লড়ুন, আমরা আপনাদের সাথে রয়েছে। 140 কোটি মানুষ আপনার সাথে রয়েছে। আমার বক্তৃতার মধ্যে আপনার কটা জেট নষ্ট হয়েছে তার কোনো প্রশ্ন ছিল না। আমার শুধু কথা হচ্ছে এই, আপনি লড়ুন। কেন সিজফায়ার করলেন? ওয়াই সিজফায়ার? লড়ে নিন আপনি, আমরা সঙ্গে রয়েছি। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। আর পাকিস্তানের উদ্দেশ্যে একটাই কথা বলে যাই, শুনে রাখুন, এই হাউস থেকে আমি জানাই পাকিস্তানকে, এইভাবে টেররিজম করে ভারতকে আপনারা আটকাতে পারবেন না। এইভাবে টেররিস্ট থেকে ভারতবর্ষের মানুষকে আপনারা আটকাতে পারবেন না। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলে। ভারতবর্ষের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয়। ভারতবর্ষের 150 কোটি মানুষ এই ভারতবর্ষের সঙ্গে রয়েছে। তার বিশ্বাসে কখনো কোনো টাল দিতে পারবেন না। তাই রবি ঠাকুরের ভাষায় পাকিস্তানের উদ্দেশ্যে আমার একটাই কথা, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংসা ও প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী।